হেড সেন্টার লাইন থেকে লম্বা করে বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন কল্পনা আক্তার। ঋতুপর্ণ চাকমা এখন পর্যন্ত 4টি গোল তিনি করেছেন এই চলমান লিগে। শাহেদ আক্তার রিপা চমৎকার কাটব্যাক, খানিকটা ব্যাক পাস করেছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে চান্স আলপি, একজনকে কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রত্না, এখন পর্যন্ত সোনিয়া আক্তার সাথী, আবারও বল পেয়েছেন মৌসুমী। মৌসুমী ও নিজের ব্যালেন্সটা রাখতে পারলেন না, আবার কাউন্টার অ্যাটাক স্বপ্না, স্বপ্না থ্রো পাস বাড়িয়ে দিয়েছেন, সেখানে অবশ্য ভালো একটি আক্রমণ সানাচ্ছিলেন প্রীতি, সৌরভী আক্তার প্রীতি, অত্যন্ত চৌকস খেলোয়াড়, দুটো গোল আজকে ইতিমধ্যে তিনি করেছেন। খানিকটা ছন্ন ছাড়া এই মুহূর্তে ঢাকা রেঞ্জার্স, আবার থ্রো পাস বাড়িয়ে দিয়েছেন, একটা এরিয়াল পাস ছিল ইনফ্যাক্ট, সেখান থেকে ও চমৎকার দৃশ্যটা দেখতে পাচ্ছেন, জীবনের শ্রেষ্ঠতম সময়টা পার করছেন হয়তো বা, যা হোক এই মুহূর্তে ইটস পার্ট অফ দ্য গেম, দর্শকদের উপস্থিতি নিঃসন্দেহে চোখে পড়ার মতো, অনেক দর্শক রয়েছে, আমাদের ক্যামেরা ক্রু যারা আছেন সবগুলো দৃশ্য কিন্তু তাদের নজরে আসছে, এবং উপভোগ করছেন উইমেন্স ফুটবল লিগ 2025-26 বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত। বিমালা, বিমালা থেকে আবারও বল পেয়েছেন এই মুহূর্তে স্বপ্না, শাহেদ আক্তার রিপা কাটব্যাক করেছিলেন, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার, বল চলে যায় দর্শক গ্যালারিতে। দূরপাল্লার ভালো শট, তবে গোলকিপার ছিলেন বলের উপর একদম তীক্ষ্ণ নজর রেখেছেন, কোনোভাবেই তাকে পরাস্ত করা সম্ভব হয়নি। হুমায়ুন আক্তার হিমি, গুড, ভেরি গুড সেভ। দীপা শাহী, দীপা শাহী আলতো করে বাড়িয়েছেন, সেখান থেকে অবশ্য শাহেদ আক্তার রিপা একটি এরিয়াল পাস, বাট সেখানে অবশ্য গোলকিপার খানিকটা আঘাত পেয়েছেন। অ্যাকশন রিপ্লে দেখুন,
আলপি সুযোগ সন্ধানী খেলোয়াড়, ছোট্ট একটি ক্ল্যাশ গোলকিপারের সাথে। ফিজিও তিনি ছুটি গিয়েছেন অবশ্য তাকে ট্রিটমেন্ট করার জন্য। ওমর আক্তার হিমি অত্যন্ত চৌকস গোলকিপার, খানিকটা আঘাত পেয়েছেন দলীয় ক্যাপ্টেন কল্পনা, তাকে অবশ্য আবার খেলাটা শুরু হয়েছে। বল চলে যায় টাচ লাইনের বাইরে, থ্রোইন চমৎকার ভাবে শট অফ টার্গেট, অন টার্গেটে রাখতে পারলেন না। আফিদা থেকে স্বপ্না, আবারও কাউন্টার অ্যাটাক, পাস বাড়িয়ে দিয়েছেন, বিপদ হতে পারে। 19 নম্বর জার্সি পরে খেলোয়াড় কাটব্যাক করেছেন, বাট দারুণ ডিফেন্স, এক্সিলেন্ট, দারুণ একটি কাটব্যাক রত্ন তিনি করেছেন। দীপা শাহী চমৎকার ডিফেন্সটা করেছেন। ঋতুপর্ণা চাকমা ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছেন, লেফট উইঙ্গার, সেখান থেকে একজনকে ডজ দিয়ে অবশ্য শট, অল্পের জন্য বিপদ মুক্ত। নিয়ার পোস্টের পাশ দিয়ে বলটা চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। স্কোর লাইনটা বলছে এখন পর্যন্ত রাজশাহী স্টার্স এফসি 3, অপরদিকে ঢাকা রেঞ্জার্স এফসি 0। প্রথমার্ধে খেলা খুব বেশি সময় বাকি নেই, নির্ধারিত সময়ের মাত্র 2 মিনিট বাকি রয়েছে, এরপর হয়তো অ্যাডিশনাল টাইম থাকবে। শাহেদ আক্তার রিপা কাটব্যাক করেছেন, আবারও বল চলে যায় অবশ্য গোল লাইন পেরিয়ে। গত 29 ডিসেম্বর থেকে শুরু হয়েছে উইমেন্স ফুটবল লিগ 2025-26 সপ্তম এডিশন। আজকে সপ্তম রাউন্ডের খেলা চলছে, 5টি ম্যাচ টোটাল, এটা অবশ্য থার্ড ম্যাচ চলছে, এরপর আরো 2টো ম্যাচ বাকি রয়েছে। ঋতুপর্ণা চাকমা বলটা কেড়ে নিয়েছেন, সেখান থেকে আবারও হুমায়রা আক্তার হিমি, তার নিয়ন্ত্রণে বল, অ্যাটাক কাউন্টার অ্যাটাক। তবে রাজশাহী স্টার্স তাদের আক্রমণের পাল্লাটা খুব বেশি বলতে হবে, ইতিমধ্যে 3-0 ব্যবধানে এগিয়ে রয়েছে প্রথমার্ধের খেলা, খুব বেশি সময় কিন্তু বাকি নেই। আইবি আক্তার ফোর্থ অফিসিয়াল, তিনি অবশ্য অ্যাডিশনাল টাইমটা জানিয়ে দিচ্ছেন, 5 মিনিট অতিরিক্ত বা অ্যাডিশনাল টাইম, সংযুক্তির সময়টা 5 মিনিট। আইবি আক্তার
মাশাআল্লাহ, বেশ সুন্দর। প্রীতি চমৎকার। দীপা শাহী, বিমালা, বিমালা সেখান থেকে আবারও ঋতুপর্ণা চাকমা, আলপি, ব্যাকপাস, আফিদা, গুড, ভেরি গুড ফুটবল অল অ্যারাউন্ড। আবারও বল পেয়েছেন নাদিয়া আক্তার জ্যোতি, ব্যাকপাস, আফিদা, রানি শট, হেড। প্রীতি হেডার ছিলেন, ভালো চেষ্টা, বাট শেষ পর্যন্ত বলটা চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। আবারও প্রীতি বাড়িয়েছেন রিপার উদ্দেশ্যে, দারুণভাবে ড্রিবলিং করছেন দীপা শাহিদ, রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক। থ্রোপাস বাড়িয়েছিলেন রূপালী, রাখতে পারলেন না বিমালা, বিমালা থেকে আবারও প্রীতি, প্রীতি থেকে বল পেয়েছেন ঋতুপর্ণা চাকমা, ব্যাক পাস, স্বপ্না, লং রেঞ্জের ভারী সুন্দর শট ছিল, অন টার্গেটে রাখতে পারলে কিন্তু বিপদ ঘটে যেত। গোলকিপার নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিলেন। সৌভাগ্য অফ টার্গেট, এই ক্ষেত্রে গোল কিক। অ্যাডিশনাল টাইম 5 মিনিট। লম্বা করে ফরওয়ার্ড করেছেন দীপা শাহী, আর শট নিয়েছেন ঋতুপর্ণা। ও নো, শেষ পর্যন্ত হুমায়রা আক্তার হিমি, তার কাছে অবশ্য হার মানতে হলো। প্রথমার্ধের একেবারে শেষের দিকে আরো একটি আক্রমণ, সোনিয়া আক্তার সাথী, একজন খেলোয়াড় খানিকটা হ্যামস্ট্রিং এর সমস্যায় ভুগছেন অবশ্য। এই ক্ষেত্রে রত্না রয়, সেট পিসটা নিয়েছেন, তবে ইয়ারচান খাতুন, তাকে অবশ্য এই ধরনের শট থেকে পরাস্ত করা কঠিন। রূপনা চাকমা, তিনি গোল পোস্টের নিচে বেশ ভালো দায়িত্ব পালন করছেন। রূপনা চাকমা অত্যন্ত চৌকস। দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন, আবারও বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। সেই সাথে
প্রথম অর্ধে খেলা শেষ, স্কোর লাইন বলছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব 4, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব 0।